নতুন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ তৃতীয় দিনের মতো বন্ধ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে বৈঠকে বসবেন আন্দোলনরতরা। শিক্ষকরা জানিয়েছেন, আলোচনা ও আন্দোলন চলবে, দাবি আদায় করেই তারা ক্লাসে ফিরবেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ক্লাসরুমে তালা, বন্ধ দাপ্তরিক কাজ। আন্দোলনে তৃতীয় দিনের মতো স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন পেনশন স্কিমে সংযুক্ত করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আন্দোলন আমরা শুরু করেছি আমাদের পরবর্তী প্রজন্মের সুরক্ষার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো আন্দোলন করলে সেটাকে অযৌক্তিক বলা, তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। পত্র স্কিমটা বাতিল চাই, এই পত্র স্কিম আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় 103 বছরে 35 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করেছি, যে গ্র্যাজুয়েটরা আজকে রাষ্ট্র পরিচালনা করে। কলাভবনের সামনে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রায় 2000-এর মতো শিক্ষক কর্মরত থাকলেও এই অবস্থান কর্মসূচিতে দেখা গেছে হাতে গোনা কয়েকজনকে। বিমা ব্যাংক যেটাই হোক না কেন, যারাই হবে, আপনি চিন্তা করে দেখেন, যার পেনশন আছে, তাহলে আমাদের সংবিধান, আমাদের মৌলিক অধিকার সবকিছু এবং সর্বোপরি এই সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি, তার তো কোনোটাই থাকছে না। তাদের যে প্রত্যয় স্কিম, সেখানে যে শুভঙ্করের ফাঁকি আছে, সেটা কালকে যে তারা প্রজ্ঞাপন দিয়েছে তাতেই সুস্পষ্ট হয়েছে। নিজেদের পেনশন, ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তার কথা ভেবে আমরা পথে নেমেছি। অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান ও পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যাকে ভুল আখ্যা দেন আন্দোলনরতরা। বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উনি সন্ধ্যে 7টায় উনি সাভারে একটা প্রোগ্রামে যাবে, ওখান থেকে আসতে হতে দেরি হতে পারে, তো সম্মানিত শিক্ষকরা এসে এতক্ষণ বসে থাকবেন, এটাও উনি এই কারণে শিক্ষকদেরকে সম্মান দিয়েই উনি প্রোগ্রামটা কালকে সকালে নিয়ে সম্ভব। আমি আমার দল বল ছাড়া তো আমি একাকি কথা বলবো। তখন উনি বললো যে তাইলে তুমি, তারপর আমি ইসাক আলী খান পান্নার মাধ্যমে কাদের ভাই আবার কথা বললেন যে ঠিক আছে 7 জন বা 8 জন তোমরা আসো, এরকম আর কি। আমরা কাউকে জিম্মি করিনি, আমাদের প্রাণ প্রিয় সন্তান সম ছাত্রদের আমরা জিম্মি করিনি, বরং ওই বৈষম্যমূলক পেনশন স্কিম থেকে তাদের মুক্ত করবার জন্য আজকে এই আন্দোলন। অচল ক্যাম্পাসে ছিল না শিক্ষার্থীদের আনাগোনা, চলেনি পরিবহন, বন্ধ ছিল কেন্দ্রীয় গ্রন্থাগার। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।